হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন ভুবনেশ্বর থেকে ট্রেন ছেড়ে কটক ভদ্রক হয়ে সৌর স্টেশন পর্যন্ত ট্রেন জার্নি। ভিডিওটা না দেখে থাকলে আগে ওটা দেখে নিন, ডেসক্রিপশানে বা আই বাটনে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সৌরর পর থেকে বালেশ্বর, বেলদা, খড়গপুর হয়ে হাওড়া পর্যন্ত বাকি জার্নিটা। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক। সৌর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের নেক্সট হল্ট হতে চলেছে বালেশ্বর। সৌর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর দেখতে দেখতে ট্রেন পৌঁছে গেল বালেশ্বর স্টেশন। প্ল্যাটফর্ম ওদিকে এসেছে, কিন্তু ওদিকে একটু ভিড় আছে, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি কারণ হাওড়া পুরী বন্দে ভারতের অ্যারাইভাল হচ্ছে বালেশ্বরে। ওটা নেওয়ার জন্যই আমি এদিকে দাঁড়িয়ে আছি, তারপর ভিড়টাও কমলে স্টেশনে নামবো। এদিকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসও বালেশ্বর স্টেশন পৌঁছে গেছে। নির্ধারিত সময় থেকে 1 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো মিসাইল সিটি অফ ইন্ডিয়া বালেশ্বর। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। ইন্ডিয়ান মিসাইল টেস্টিং রেঞ্জ বালেশ্বর থেকে মাত্র 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, তাই বালেশ্বরকে মিসাইল সিটি বলা হয়। আর বালেশ্বর জেলার সদর শহর। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে, 1 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছেছে। 2-3 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দেবে। আর প্রচণ্ড রোদ বলে আমি টুপিটাও পরে নিলাম। আর ওদিকে এসে পৌঁছেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এখনই বেশ ভালো গরম লাগছে এখানে। এটা বেলার দিকে জার্নি হলে আরও অবস্থা খারাপ হয়ে যেত। চার 5 মিনিট দাঁড়ানোর পর বালেশ্বর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন সকাল 9টার সময়ই এখানে যথেষ্ট গরম, রোদের তেজও খুব। নিচে নেমেছিলাম, একেবারে দাঁড়ানো যাচ্ছিল না। ভুবনেশ্বর থেকে যখন সকালবেলা ট্রেনটা ছেড়েছিল তখন ওয়েদারটা ভীষণ ভালো ছিল, চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, সানরাইজ হচ্ছিল। কিন্তু এবার মনে হচ্ছে বাকি জার্নিটা কষ্টকর হয়ে উঠবে। এই যা রোদ গরম দেখছি, আর কিছুক্ষণ পর জানালা খোলা রাখা যাবে না, গরম হাওয়া ঢুকবে। দেখতে দেখতেই আমাদের ট্রেন বালেশ্বর স্টেশন ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করছি, বালেশ্বর স্টেশনের বোর্ডের ইংলিশ লেখাটা, মানে বালেশ্বর ইংলিশ লেখাটা এডিট করেছে। নাহলে আগে হিন্দিতে লেখা ছিল বালেশ্বর আর ইংলিশে বালাসোর, ওটাকে এডিট করে ইংলিশটাও বালেশ্বর করেছে। আগে নামটা নিয়ে ভীষণ কনফিউশন হতো। বালেশ্বর থেকে ছাড়ার পর ট্রেন এসে পৌঁছেছে বেলদা স্টেশন। মাঝখানে ট্রেন জলেশ্বরে দাঁড়িয়েছিল, ওটা আমি আপনাদের দেখাতে পারিনি। ট্রেন এসে পৌঁছালো বেলদা। বেলদা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, মানে আমরা উড়িষ্যা ছাড়িয়ে পশ্চিমবঙ্গে এন্টার করেছি। এখানে ট্রেনের 1 মিনিটই হল্ট আছে, ভীষণ গরম। এখানে একটা গাছের ছাওয়ায় দাঁড়িয়েছে বলে নামলাম, নাহলে রোদে নামতামই না। ট্রেনে উঠে পড়াই ভালো, রোদে না দাঁড়িয়ে। অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরই বেলদা থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে ট্রেনের 1 মিনিটই হল্ট ছিল। এখানে আস্তে আস্তে রোদের প্রভাবটা আর একটু বেড়ে গেছে। এখন গেটে দাঁড়ানো যাচ্ছে না, আমার গায়ে গরম হাওয়া লাগছে। আপনারা যারা ট্রেন সম্বন্ধে কিছু জানতে চাইছেন, ট্রেনের ইন্টেরিয়ার মানে সেকেন্ড সিটিংয়ের ইন্টেরিয়ার দেখতে চাইছেন, তাদেরকে বলবো
ওগুলো সব আমি ফার্স্ট পার্টে দেখিয়েছি, আপনারা দেখতে চাইলে ফার্স্ট পার্টটা দেখে নিন। ট্রেনের মিনি প্যান্ট্রি থেকে ব্রেড কাটলেট নিয়েছি, খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তাও খেয়ে দেখি কেমন। খেতে একটু অসুবিধা সেকেন্ড সিটিংয়ে, মোটামুটি খেতে খাবারটা বাটার দিয়েছিল, আগেই লাগিয়ে নিয়েছি। ট্রেনের কাটলেট যেমন হয় ওরকমই ছিল, খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। আর বেশিক্ষণ লাগবে না, ট্রেন এবার খড়গপুর ঢুকে যাবে। তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করি, তারপর আপনাদের সাথে কথা বলবো খড়গপুর স্টেশনে। বেলদা থেকে ছাড়ার পর খাবার খেতে খেতে ট্রেন খড়গপুরের কাছাকাছি পৌঁছে গেছে। মেদিনীপুর বাঁকুড়া জংশনের দিক থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে, আর আমরা পৌঁছে গেছি খড়গপুর জংশন। মুম্বাই কলকাতা সমরসতা এক্সপ্রেসে আমি অলরেডি এই রুটে ট্রাভেল করেছি সকালবেলা, বেশ ভালোই রুটটা, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন, লিংক আই বাটনে পেয়ে যাবেন। সকাল প্রায় 10:30টার সময় ট্রেন খড়গপুর স্টেশন এন্টার করছে। খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এন্টার করছে। এখন খড়গপুরে প্রচণ্ড গরম, রোদও উঠেছে মারাত্মক। ট্রেনের ভিতরে একেবারে গরম হাওয়া ঢুকছে, সবাই জানালা অলরেডি বন্ধ করে দিয়েছে। এই গরমেও জানালা খোলা যাচ্ছে না, এত গরম হাওয়া জানালা দিয়ে ঢুকছে। সকাল প্রায় 10:40 ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জাংশন, আর এখনই এখানে ভীষণ গরম, গেটে দাঁড়ানো যাচ্ছিল না, এত গরম হাওয়া গায়ে লাগছিল। আর খড়গপুর স্টেশন বেশ ফাঁকা ফাঁকা, এটা 8 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। আর খড়গপুর থেকে একটা লাইন টাটানগরের দিকে গেছে, খড়গপুর থেকে একটা লাইন মেদিনীপুরের দিকে গেছে, যেটা আসার সময় আপনাদের দেখালাম। আর আমরা আসছি ভুবনেশ্বরের দিক থেকে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে, তারপর ট্রেন ছেড়ে দেবে। আর এই স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছে, খড়গপুর স্টেশনের এই প্ল্যাটফর্মটা 8 নম্বর প্ল্যাটফর্ম। প্রচণ্ড গরম, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি, নিচে থেকে লাভ নেই। ছ 7 মিনিট দাঁড়ানোর পর খড়গপুর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট ছিল। খড়গপুর ছেড়ে ট্রেন বেরোলেই একেবারে সিটে গিয়ে বসবো, জানালা তো বন্ধ করাই আছে, একেবারে হাওড়াতেই বাইরে আসবো। এই খড়গপুর থেকে হাওড়া পর্যন্ত এই রুটটা আমি 2-1বার ডিটেলসে কভার করেছি, আপনারা যারা দেখতে চান আগের ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। আর এখন বাইরে এলে মরে যাব। এখনই গরম হাওয়া গায়ে লাগছে, ট্রেন সবে ছেড়েছে। ট্রেন স্টেশন ছেড়ে বেরোলেই দুটো দরজায় লাগিয়ে সোজা সিটে গিয়ে বসবো। খড়গপুর থেকে ছাড়ার পর ট্রেন 130 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলবে,
তখন গেটে দাঁড়ালে অসুস্থ হয়ে পড়বো, আর বাড়ি যেতে হবে না। ট্রেন এখন কোলাঘাট ব্রিজ পার করছে। নদীতে মোটামুটি ভালোই জল রয়েছে এত রোদ হলেও। ট্রেন এবার সাঁতরাগাছির কাছাকাছি এসে গেছে, আর বেশিক্ষণ লাগবে না হাওড়া পৌঁছাতে। মনে হচ্ছে বিফোর টাইমে হাওড়া পৌঁছে দেবে। উত্তপ্ত দুপুরে ট্রেন ধীরে ধীরে আবাদা স্টেশন স্কিপ করছে। শিয়ালদা দার্জিলিং দিতাম পয়সা কম ছিল পঠেই নেটওয়ার্ক ହେଲା ସେଟା ଜେନେରାଲ ୱେଟିଂ ଲିଷ୍ଟ ଅଛି କାଟିଦେଇତା ହେଇଯିବ କନଫର୍ମ। ମୋ ନମ୍ବର ମୋବାଇଲ ନମ୍ବରଟା ଦେବୁ ହେଲା ଭୋଡ଼ା ଫୋନଟା ବୁଝା গেলে মজা পাবে। এবার আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন স্কিপ করছে। ঠান্ডা লাগে। হ্যাঁ এই টাইমে দার্জিলিং গিয়ে যদি এখন সাঁতরাগাছি মনোরম, মানে তোর না পাখা লাগবে না পাখা লাগবে না পাখা লাগবে না রোদ ঠিকঠাক হয়ে যাবে। গরম না তারপরে শীতের জামা গাদা গুছিয়ে নিয়ে যাবে, শীতের জামা লাগবে না নর্মাল আমার এরকম শার্ট পরার মতো হাফ জামা পরে হাফ জামাগুলো কাটতে হবে, ঠিক আছে শীত হাফ জামা একবার মারা হলো না। খড়গপুর থেকে ট্রেন ছাড়ার পর এক সিটেই বসে আছি, মাঝে মাঝে শুধু জানালা খুলে মোবাইলটা বাইরে বার করছি। এবার ট্রেন হাওড়া ঢুকছে, যাই এবার দরজাটা খুলি। আমি বলে নয়, কেউই জানালা দরজা খোলেনি, এত গরম হাওয়া ভিতরে ঢুকছে। ট্রেন এবার খুব সুন্দর একটা কার্ভ নিয়ে ধীরে ধীরে হাওড়া স্টেশন এন্টার করছে। কাঠগোদাম হাওড়া বাগ এক্সপ্রেস আমাদের সাথে হাওড়া স্টেশন ঢুকছে। এখন বাজে 12:36। এটা 1.5 ঘন্টা মতো লেটে ঢুকছে, যদিও এই ট্রেন ম্যাক্সিমাম দিনই লেটেই ঢোকে। উফ, বাঁচা গেল, ফাইনালি ট্রেন হাওড়া স্টেশন পৌঁছালো। গেঞ্জিটা ঘামে ভিজে গায়ে সেঁটে গেছে একেবারে।
ভুবনেশ্বর থেকে ছেড়ে 436 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশন হাওড়া স্টেশন। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নি। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।